সরাসরি থার্ড ফ্রন্ট সরকার গড়ার ডাক নয়, বরং গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ তৃতীয় বিকল্পকে শক্তিশালী করতে বাম দলগুলির শক্তি বৃদ্ধির ডাক দেওয়া হচ্ছে সিপিএমের নির্বাচনী ইস্তেহারে। দিল্লিতে সম্প্রতি সিপিএমের পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে দলীয় ইস্তেহারে কি থাকবে তা এক প্রকার চূড়ান্ত হয়েছে। কয়েকদিনের মধ্যেই তা প্রকাশ করা হবে। সূত্রের খবর, সিপিএমের এবারের ইস্তেহারে কংগ্রেসকে হারানো ও বিজেপিকে রোখার ডাক দেওয়া হবে। এর পাশাপাশি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ তৃতীয় বিকল্পকে শক্তিশালী করতে সিপিএম সহ বাম দলগুলি শক্তি বৃদ্ধিরও ডাক দেওয়া হবে। সিপিএমকে সামনে রেখে বেশ কয়েকটি আঞ্চলিক দলের তৃতীয় বিকল্প কয়েকদিন আগেই আত্মপ্রকাশ করেছে। প্রকাশ কারারদের পাশে রয়েছেন মুলায়ম সিংহ যাদব, নীতিশ কুমার, দেবগৌড়া, জয়ললিতারা। সেদিন তৃতীয় বিকল্প গড়ে ভোটে লড়ার কথা বললেও একবারের জন্যও থার্ড ফ্রন্ট কথাটি মুখে আনেননি কারাটরা। সূত্রের খবর, সিপিএমের ইস্তেহারেও ভোটের আগে থার্ড ফ্রন্ট তৈরি করে কেন্দ্রে সরকার গড়ার ডাক দেওয়া হবে না। রাজনৈতিক মহলের মতে অতীত থেকে শিক্ষা নিয়েই এই পথে হাঁটছে সিপিএম। কারণ 2009 সালে থার্ড ফ্রন্টের নেতৃত্বে সরকার গড়ার ডাক মুখ থুবড়ে পড়েছিল। পরে পার্টি কংগ্রেসে সিপিএম মেনে নিয়েছিল যেসব আঞ্চলিক দলগুলিকে নিয়ে থার্ড ফ্রন্টের বার্তা দেওয়া হয়েছে তাদের অনেকেরই বিশ্বাসযোগ্যতা নেই। তাই এবার আর ওই পথ মারাতে চাইছে না সিপিএম। তারা এবার ভোটের পর কার হাতে কি সংখ্যা থাকে তা দেখে বিকল্প জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নিয়েছে। কিন্তু সম্প্রতি বিভিন্ন রাজ্যে বিজেপিকে ঘিরে একাধিক রাজনৈতিক বিন্যাস একেজি ভবনের কর্তাদের উদ্বেগ বাড়িয়েছে। বিজেপির অন্দরেই একসময় বলা হচ্ছিল মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করলে জোট সঙ্গী পেতে সমস্যা হতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতি অন্যরকম। 12 বছর পর ফের বিজেপির হাত ধরেছে এলজেপি। রামবিলাস পাসওয়ানের বিহারে প্রায় 6% ভোট রয়েছে। সেই ভোট বিজেপি শিবিরে এলে সেখানে তাদের ফল ভালো সম্ভাবনা। সম্প্রতি ডিএমকে প্রধান করুণানিধি তাৎপর্যপূর্ণভাবে বলেছেন মোদী তার ভালো বন্ধু। তামিলনাড়ুতেই বিজয়কান্তের ডিএমডিকের প্রায় 7% ভোট রয়েছে। তাদের সঙ্গেও বিজেপির জোট সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। অসম গণপরিষদও বিজেপির হাত ধরতে পারে। এই সম্ভাব্য জোট জল্পনার জল কোন দিকে গড়ায় সেদিকে নজর রাখছেন কারাটরা। সূত্রের খবর, সিপিএমের মূল্যায়নে ভোটের দৌড়ে সবথেকে দ্রুত গতিতে উঠে আসছে বিজেপি। কংগ্রেস তৃতীয় স্থানে চলে যেতে পারে। দ্বিতীয় স্থানটি দখল করতে পারে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ তৃতীয় বিকল্প। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।